আজ আমরা ভারতের ভূগোলের উপর আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা লাস্ট ভূগোলের ক্লাসে ভারতের যে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ আছে তার উত্তরের সমভূমি অঞ্চল আমরা কমপ্লিট করেছি। তো দুটো ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ এখনো পর্যন্ত আমাদের শেষ হয়েছে, সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তরের সমভূমি অঞ্চল। আজকে সেই তৃতীয় ভূপ্রাকৃতিক যে শ্রেণীবিভাগ সেটা আমরা পড়ব। সেটা কি না, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ও পাহাড়ি অঞ্চল। উপদ্বীপের পাহাড়ি অঞ্চল ও মালভূমি অঞ্চল, পেনিনসুলার হিল রিজিয়ন অ্যান্ড প্লেটো রিজিয়ন। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম পার্টে পড়ব যে উপদ্বীপের পাহাড়ি অঞ্চল, দ্বিতীয় পার্টে আমরা কি পড়বো না উপদ্বীপের মালভূমি অঞ্চল। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো উপদ্বীপের পাহাড়ি অঞ্চল। চলো শুরু করি। আচ্ছা, এখানে উপদ্বীপ কথাটা কেন ব্যবহার করা হয়েছে? দ্বীপ বলতে কি বোঝায়? দ্বীপ মানে চারদিকে যার যেখানে জল বেষ্টন করে থাকে, এটা যদি একটা কোনো ল্যান্ড হয় তার চারদিকে যদি জলভাগ থাকে তাকে দ্বীপ বলে। আর উপদ্বীপ কাকে বলে? যদি তিন দিকে জলভাগ থাকে আর একদিকে স্থলভাগ। দেখো এই যে এই অংশটা, দেখো তিন দিকে জল আছে। এদিকে কি আছে? বঙ্গোপসাগর। এদিকে কি আছে? আরব সাগর। এদিকে কি আছে? ভারত মহাসাগর। আর এদিকে আছে স্থলভাগ। তার জন্য এই অংশটাকে আমরা উপদ্বীপ বলি। ঠিক আছে, তার জন্য এই জায়গার নাম হচ্ছে উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চল। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যদি উপদ্বীপের পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, উপদ্বীপের যে পাহাড়ি অঞ্চল সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে কিছু পাহাড় বা রেঞ্জের নাম আমাদেরকে মনে রাখতে হয় এবং সেই রেঞ্জগুলো কোন স্টেটে বা কোন রাজ্যে অবস্থিত সেগুলো পরীক্ষাতে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে, সেই রেঞ্জগুলো আমরা জেনে নিই। তাহলে আমরা এই যে ডান দিকে এইখান থেকে আমরা শুরু করব রেঞ্জগুলো। ঠিক আছে, আস্তে আস্তে নিচের দিকে নামবো, তারপর এদিকে উঠবো। ঠিক আছে, এই এলাকা। তাহলে প্রথম যে পাহাড়টার নাম, তার নাম হচ্ছে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড় কোন রাজ্যে অবস্থিত? না রাজমহল পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক এই জায়গায় আছে। এরপরে কি গরজাত পাহাড় বা গরজাত রেঞ্জ। ঠিক আছে, সেটা কোথায় অবস্থিত? উড়িষ্যা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। উৎকল প্লেন থেকে শুরু করে ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত হচ্ছে গরজাত হিল বা রেঞ্জ। তারপর হচ্ছে নায়াগড় রেঞ্জ বা হিল, সেটা কোথায় অবস্থিত? না উড়িষ্যা। এই নায়াগড় থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। নায়াগড়ে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখা যায়। ঠিক আছে, সেই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটার নাম অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে। তাহলে এই যে নায়াগড়ে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখা যায় তার নাম কি? বৈশিপালি। ঠিক আছে, বৈশিপালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে দেখতে পাওয়া যায়। কোথায়? না নায়াগড় যে পাহাড় আছে সেখানে। কোথায়? সেটা উড়িষ্যাতে। আচ্ছা, এরপর আমি পাঁচটা পাহাড়ের কথা বলবো, যে পাঁচটাই কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কি কি নাম তার? প্রথমটা হচ্ছে নান্নামালাই। ঠিক আছে, নান্নামালাই রেঞ্জ। তারপর হচ্ছে ভেনুকোন্ডা, পালকোন্ডা, নাগেরি আর সাচাচলম। ঠিক আছে, নান্নামালাই, ভেনুকোন্ডা, পালকোন্ডা, নাগেরি আর সাচাচলম। ঠিক আছে, এই সবগুলো কিন্তু এই অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এই জায়গাটা। ঠিক আছে, ম্যাপের এইখানে আমার অবস্থিত, এই যেমন ডট ডট করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল পূর্বঘাট পর্বতমালা। ঠিক আছে, তার সেখানে অবস্থিত, মানে অন্ধ্রপ্রদেশে এই পাহাড়গুলো অবস্থিত। এরপর আমি আসছি আরো পাঁচটা পাহাড়, সেটা হচ্ছে জাভেদি, সেভারয়, পঞ্চমালাই, সিরুমালাই আর ভারুসনাডু। কি কি বললাম? জাভেদি, সেভারয়, পঞ্চমালাই, সিরুমালাই আর ভিরুসনাডু। এই পাঁচটা পাহাড় কোথায় অবস্থিত? না তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, এগুলো দেখো আমি কি করছি, উত্তর থেকে দক্ষিণে সাজাচ্ছি পরপর পরপর। এই পরপর মনে রাখলে এটা সুবিধা। তোমাদেরকে যদি সাজাতে বলে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে, তোমরা সাজাতে পারো। আচ্ছা, এরপর দুটো ইম্পর্টেন্ট পাহাড় আছে। একটার নাম হচ্ছে পালানি আর একটা হচ্ছে আন্নামালাই। এই দুটো কিন্তু তামিলনাড়ু আর কেরালা মিলে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ু আর কেরালা এই দুটো রাজ্যে মিলে পালানি ও আন্নামালাই এই দুটো পাহাড় অবস্থিত। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই পালানিতে একটা খুব ইম্পর্টেন্ট হিল স্টেশন আছে। কি বললাম? খুব ইম্পর্টেন্ট একটা হিল স্টেশন আছে।
যার নাম কি কোদাই কানাল, কোদাই কানাল। তাহলে পালানি পাহাড়ে কোদাই কানাল অবস্থিত। কিন্তু এইখানে যেমন পালানি হিলটা তামিলনাড়ু ও কেরালাতে অবস্থিত, এই কোদাই কানালটা কোথায় অবস্থিত? কোদাই কানালটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, কোদাই কানাল তামিলনাড়ুতে অবস্থিত। আর আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। কি বললাম? আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, এই আনাইমুদি অবস্থিত হচ্ছে কেরলে। তাহলে আনাইমুদি হচ্ছে কেরলে অবস্থিত, আর কোদাই কানাল হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এই আনাইমুদিকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে আমরা ধরে থাকি। তাহলে আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, যেটা কোথায় আছে? যেটা আন্নামালাই পাহাড়ের উপর আছে। এই আন্নামালাইটা আবার পশ্চিম ঘাট পর্বতমালাতে আছে, এটা আমরা পরে পড়বো। ঠিক আছে, তাহলে আনাইমুদি হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পাহাড় আছে যার নাম হচ্ছে কার্ডামম। এই কার্ডামম হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে দক্ষিণতম পাহাড়, একদম দক্ষিণের শেষ যে পাহাড়টা তার নাম হচ্ছে কার্ডামম। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে কার্ডামম পাওয়া যায়। ঠিক আছে, তার জন্য পাহাড়টার নাম হচ্ছে কার্ডামম, এটা কেরলে অবস্থিত। এরপর একটা ইম্পর্টেন্ট পাহাড় পড়বো যার নাম হচ্ছে নীলগিরি। এই নীলগিরি আমাদের তিনটে রাজ্যে অবস্থিত। কোথায় কোথায়? একটা হচ্ছে কেরালা, একটা হচ্ছে কর্ণাটক, একটা হচ্ছে তামিলনাড়ু। কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ু। কিন্তু কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ুতে থাকলেও এর মেন অংশটা বেশিরভাগটা কেরলে অবস্থিত। ঠিক আছে, বেশিরভাগ অংশ কেরলে অবস্থিত। আচ্ছা, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরির হাইস্ট পিকের নাম কি? নীলগিরির হাইস্ট পিকের নাম হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, মনে থাকবে, পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। আর নীলগিরি পর্বত কি করেছে না, এই যে পূর্ব ঘাট যে পর্বতমালা আর পশ্চিম ঘাট যে পর্বতমালা, এই যে এটা হচ্ছে নীলগিরি, এটা পূর্ব ঘাট পর্বতমালা ও পশ্চিম ঘাট পর্বতমালাকে জয়েন করেছে কে? না নীলগিরি। ঠিক আছে, পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালাকে জয়েন করেছে কে? না নীলগিরি। ঠিক আছে, এখান পর্যন্ত। আচ্ছা, এরপর আমি মহারাষ্ট্রের 5টা পাহাড়ের কথা জানবো। একটা হচ্ছে হরিশ্চন্দ্র, একটা বালাঘাট, একটা অজন্তা, একটা সাতমালা, একটা হচ্ছে গাইলঘুর। ঠিক আছে, হরিশ্চন্দ্র, বালাঘাট, অজন্তা, সাতমালা, গাইলঘুর। ঠিক আছে, এগুলো কোথায় অবস্থিত? না মহারাষ্ট্রে, এইখানে। ঠিক আছে, মানে পশ্চিমঘাট পর্বতমালা। আর হচ্ছে সোনপার হচ্ছে মধ্যপ্রদেশে, রামগড় হচ্ছে ছত্তিশগড়ে, এবং কাইমুর হচ্ছে মধ্যপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকা। এখানে কাইমুর এই যে এইখানে। ঠিক আছে, কাইমুর হচ্ছে মধ্যপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থিত। তাহলে এই যে রেঞ্জ গুলো বা পাহাড় গুলো পড়লাম সেগুলো মনে থাকবে তোমাদের। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন একটা পাহাড়ের নাম যে হরিশ্চন্দ্র, এই পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? তোমাকে বলতে হবে মহারাষ্ট্র। ঠিক আছে, আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি বলে দিলাম, যেমন কোদাই কানাল। কোদাই কানাল কোথায় অবস্থিত? কোন পাহাড়ের উপর? না পালানি। কোন স্টেটে অবস্থিত? তামিলনাড়ু। ঠিক আছে, আনাইমুদি কোন স্টেটে অবস্থিত? কেরালা। আচ্ছা, বৈশিপালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন পাহাড়ে দেখতে পাওয়া যায়? নান্নামালায়, নয়াগড়। নয়াগড়টা কোথায়? উড়িষ্যাতে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এরপর আমরা কিছু রেঞ্জ, ইম্পর্টেন্ট রেঞ্জ, যেগুলো তোমরা আগেও ছোটবেলায় শুনেছো, সেই রেঞ্জগুলোর কথা আমরা পড়বো। কি কি পড়বো রেঞ্জ? না, একটা হচ্ছে আরাবল্লী পর্বতমালা, এই যে এখানে আছে, যেটা ম্যাপে দেখো, এই যে আরাবল্লী। আর কি পড়বো? বিন্ধ্য, সাতপুরা, পশ্চিম ঘাট পর্বতমালা আর পূর্ব ঘাট পর্বতমালা। তাহলে আমি যে উপদ্বীপীয় মালভূমি এবং পাহাড়ি অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল পড়ছি, সেখানে এখানে আমি ইম্পর্টেন্ট 5টা রেঞ্জের কথা পড়বো। তাহলে প্রথম শুরু করছি কি? আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী, এই আরাবল্লী পর্বত হচ্ছে একটা ভঙ্গিল পর্বত, এবং এটা কিরকম ভঙ্গিল পর্বত? না প্রাচীন ভঙ্গিল পর্বত। আরাবল্লী যে পর্বতমালা, সেটা হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। কিরকম ভঙ্গিল পর্বত? না প্রাচীন ভঙ্গিল পর্বত। হিমালয় একটা ফোল্ডেড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত, সেটা কিন্তু নবীন ভঙ্গিল পর্বত।
আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত এবং এটা ভারতের সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বতমালা। এটা আমার কোন জায়গায় বিস্তৃত আছে না, গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত আছে। মেনলি কোথায় আছে? রাজস্থানে। ঠিক আছে, মেনলি কোথায় আছে? রাজস্থানে। আচ্ছা, এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিকের নাম কি? গুরু শিখর। তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস কি আছে না, এই যে আরাবল্লী পর্বত আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বিন্ধ্য পর্বত, এই মাঝের যে গ্যাপটা, ঠিক আছে, এই গ্যাপটার নাম আছে, তার নাম কি? জিবিএফ। কি বললাম? জিবিএফ। জিবিএফ এর ফুল ফর্ম কি? গ্রেট বাউন্ডারি ফল্ট। তাহলে আরাবল্লী ও বিন্ধ্য পর্বতকে কে ভাগ করেছে? আরাবল্লী ও বিন্ধ্য পর্বতকে ভাগ করেছে গ্রেট বাউন্ডারি ফল্ট। ঠিক আছে, আচ্ছা, এই আরাবল্লী পর্বতমালাতে আমার একটা ইম্পর্টেন্ট গ্যাপ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ইম্পর্টেন্ট গ্যাপ দেখতে পাওয়া যায়। গ্যাপটার নাম কি? গ্যাপটার নাম হচ্ছে গোরান ঘাট গ্যাপ বা পাস। ঠিক আছে, গোরান ঘাট গ্যাপ, এটা কোন জায়গা? তাহলে আরাবল্লী পর্বতমালায় একটা ইম্পর্টেন্ট গ্যাপ আছে, কি না? গোরান ঘাট গ্যাপ। এই গোরান ঘাট গ্যাপ কোন দুটো জায়গাকে জয়েন করেছে? একটা হচ্ছে উদয়পুর, কি বললাম? উদয়পুর এর সঙ্গে কাকে জয়েন করেছে? জালোর আর হচ্ছে সিরোহি। ঠিক আছে, এই দুটো ডিস্ট্রিক্ট জালোর ও সিরোহিকে উদয়পুর ডিস্ট্রিক্টের সঙ্গে আমার জয়েন করেছে গোরানঘাট গ্যাপ। এটা কোথায় আছে? মাউন্ট আবু বলে জায়গা আছে রাজস্থানে, সে মাউন্ট আবুতে আছে। ঠিক আছে, মাউন্ট আবু আরাবল্লী পর্বতমালা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আরাবল্লী পর্বতমালা বোঝানো আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ক্লিয়ার করি। এরপর আমরা শুরু করব কি না, বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য পর্বত। তাহলে বিন্ধ্য পর্বতমালা আমরা শুরু করছি। বিন্ধ্য পর্বতমালা ঠিক কোন জায়গা আছে? এই যে এখানে ম্যাপের এই জায়গাটা হচ্ছে, এই যে উপরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। আচ্ছা, এই বিন্ধ্য পর্বতমালা কি করেছে? এই বিন্ধ্য পর্বতমালা মেনলি আমার যে দক্ষিণ ভারতের যে নদী আছে, দক্ষিণ ভারতের নদীগুলো তোমরা জানো, নর্মদা, তাপি, মহানদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এইসব নদীগুলোকে গঙ্গা নদীর থেকে আলাদা করেছে কে না, এই বিন্ধ্য। ঠিক আছে, এই বিন্ধ্য রেঞ্জ এই গঙ্গার সঙ্গে দক্ষিণ ভারতের নদীকে আলাদা করেছে কে না, বিন্ধ্য হয়েছে। আচ্ছা, এই বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিকের কি নাম? এটাকে বলে গুডউইল পিক। বললাম GWD, গুডউইল পিক। তাহলে বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুডউইল পিক। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা পাস দেখতে পাওয়া যায়, সেই পাসটার নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এটা আসিরগড় পাস। ঠিক আছে, কি পাস দেখতে পাওয়া যায়? আসিরগড় পাস। এই আসিরগড় পাস কি করেছে না, নর্মদা ও তাপ্তি যে ভ্যালি আছে, ঠিক আছে, এই দুটোকে মধ্যে যোগ স্থাপন করেছে কে? আসিরগড় পাস। ঠিক আছে, তাহলে আসিরগড় পাস কি করেছে? নর্মদা ও তাপি ভ্যালির সঙ্গে যোগ স্থাপন করেছে। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আসিরগড় পাস কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত আসিরগড় পাস। আর আমার এই আসিরগড় পাসটাই কি বলে? কি টু ডেক্কান।
এটা খুব ইম্পর্টেন্ট। কি টু ডেক্কান কাকে বলা হয়? আশিরগড় পাসকে। কেন বলা হয় না এটা ডেক্কান যাওয়ার চাবিকাঠি। ঠিক আছে, ডেক্কান মানে এই যে দক্ষিণ ভারতের যে মালভূমি অঞ্চল, সেই দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে যাওয়ার চাবিকাঠি কাকে বলা হয়? আশিরগড় পাসকে। ঠিক আছে, আর এই যে এই বিন্দ যে ওয়াটার শেড আমার তৈরি করেছে, যে এই যে গঙ্গার সঙ্গে দক্ষিণ ভারতের যে ওয়াটার শেড আমার তৈরি করেছে, তেমন ভাবে উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে ভাগ করেছে কে? না এই আশিরগড় পাস। ঠিক আছে, বা এই বিন্দ পর্বত। ঠিক আছে, তাহলে বিন্দ পর্বতমালা বোঝা গেছে। এরপর আমি শুরু করব সাতপুরা। তার বোর্ডটা ক্লিয়ার করে নি। তাহলে আমরা বিন্দ পর্বতমালা পড়লাম, এরপর আমি পড়বো সাতপুরা। সাতপুরা সাতপুরা পর্বতমালা হচ্ছে একটা ক্ষয়জাত বলতে পারো এবং স্তূপ পর্বত, স্তূপের মতো দেখতে। ঠিক আছে, তাহলে সাতপুরাটা ক্ষয়জাত পর্বতমালা। ঠিক আছে, এই সাতপুরা থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা যে সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে, এই সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের কি নাম? ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। সাতপুরা যে এখানে অবস্থিত, এই যে এইটা হয়েছে। এই যে এইটা সাতপুরা রেঞ্জের এই জায়গাটার নাম কি? এই যে এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গার নাম হচ্ছে মহাদেও বা মহাদেব। আর এইটার নাম কি? এই যে তারপরটা মহাকাল বা মৈকাল। তাহলে একটা হচ্ছে মহাদেও, একটা হচ্ছে মহাকাল। ঠিক আছে, এই ধূপগড় যেটা সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, এই ধূপগড় অবস্থিত হচ্ছে মহাকালে। ভালো করে মনে রাখবে, ধূপগড় অবস্থিত হচ্ছে মহাকালে। তাহলে মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক। এই অমরকণ্টক ইম্পর্টেন্ট কি আছে না, অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, তাহলে মহাদেব পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক, আর মহাকাল বা মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, এবং সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, যেটা মহাকাল বা মৈকালে অবস্থিত। ঠিক আছে, তাহলে সাতপুরা থেকে বুঝতে পারা গেছে। আচ্ছা, সাতপুরা থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সাতপুরা যে আমার পাহাড়, সেটা নর্মদা এবং যে তাপি ভ্যালি আছে, ঠিক আছে, সেগুলো এখানে দেখতে পাওয়া যায় সাতপুরার উপরে নিচে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। আচ্ছা, এরপর আমি আর দুটো আছে, একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আর একটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। এই দুটো আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমে আসবো পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা হচ্ছে এই দিকটা। ঠিক আছে, কি না পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালা আর একটা নাম আছে খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতমালাকে সহ্যাদ্রি বলা হয়। এই পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিকের নাম কি? আনাইমুদি। আগে বললাম আনাইমুদি কোথায় ছিল? আন্নামালাই পাহাড়ে ছিল আনাইমুদি। কোথায় অবস্থিত ছিল? কেরালা। কোথায় কানালার আনাইমুদি পড়েছি আগে। সেই আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, নাম হচ্ছে আনাইমুদি, এবং এটা দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। তার নাম কি? আনাইমুদি। আচ্ছা, আর এইখান থেকে আমি কিছু কৃত্রিম গ্যাপের কথা বলবো। কৃত্রিম যেগুলো মানুষের দ্বারা তৈরি করা হয়েছে। কি কি? থলঘাট, ভোরঘাট, আর কি পালঘাট। ঠিক বললাম? থলঘাট, ভোরঘাট আর পালঘাট। থলঘাট কাকে জায়গায় কানেক্ট করেছে? মুম্বাই ও নাসিক। ঠিক আছে, তাহলে থলঘাট কাকে কানেক্ট করেছে? মুম্বাই আর নাসিক। আর ভোরঘাট মুম্বাই ও পুনে। ঠিক আছে,
তাহলে ভোরঘাট কানেক্ট করেছে মুম্বাই আর পুনে, আর পালঘাট পালাক্কাড ও কোয়েম্বাটুর। কেরালার পালাক্কাড়ের সঙ্গে তামিলনাড়ু কোয়েম্বাটুর, ঠিক আছে, নাম শুনেছো কোয়েম্বাটুর, এই দুটোকে কানেক্ট করেছে পালঘাট। ঠিক আছে, মনে থাকবে থলঘাট হচ্ছে মুম্বাই আর নাসিক, ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনে, আর পালঘাট হচ্ছে পালাক্কাড় ডিস্ট্রিক্টের সঙ্গে কোয়েম্বাটুর। ঠিক আছে, তাহলে পশ্চিমঘাট পর্বতমালা থেকে এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, হাইয়েস্ট পিক আনাইমুদি আর এই তিনটা গ্যাস। এরপর যে শেষ যেটা সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট এই যে এই দিকটা পূর্বঘাট পর্বতমালা, এই পূর্বঘাট পর্বতমালা যেমন পশ্চিমঘাট পর্বতমালাকে সহয়াদ্রি বলে, পূর্বঘাট পর্বতমালা কি বলে? মলয়াদ্রি। ঠিক আছে, মলয়াদ্রি বলে পূর্বঘাট পর্বতমালাকে, এবং এর হাইয়েস্ট পিকের নাম হচ্ছে জিন্দাগাড়া। এর পূর্বঘাট পর্বতমালার হাইয়েস্ট পিক হচ্ছে জিন্দাগাড়া। ঠিক আছে, তার পূর্বঘাট পর্বতমালাকে মলয়াদ্রি বলে, আর পূর্বঘাট পর্বতমালার হাইয়েস্ট পিক হচ্ছে জিন্দাগাড়া। এই পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে কিছু ডিফারেন্স আছে। এই পূর্বঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালার থেকে উচ্চতায় অনেক ছোট। কি বললাম? পূর্বঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালার তুলনায় উচ্চতায় অনেক ছোট, কম। পশ্চিমঘাট পর্বতমালার তুলনায় পূর্বঘাট পর্বতমালা কি মাঝে মাঝে গ্যাপ আছে, কন্টিনিউয়াস পাহাড় নেই পূর্বঘাট পর্বতমালায়। পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু কন্টিনিউয়াস পাহাড় আছে। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালায় বৃষ্টির ছায়, কি বললাম? বৃষ্টির ছায় অঞ্চল দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? কারণ সেই যে কেরলের দিক থেকে আমার মৌসুমী বায়ু প্রবেশ করে, মৌসুমী বায়ু যখন পাহাড়ের এই প্রান্তে যে আঘাত করবে তখন অপর প্রান্তে কি হবে? এই প্রান্তে বৃষ্টি হলে অপর প্রান্তে বৃষ্টির ছায় অঞ্চল হবে। তার জন্য পশ্চিমঘাট পর্বতমালায় বৃষ্টির ছায় অঞ্চল দেখতে পাওয়া যায়, রেন শ্যাডো। ঠিক আছে, তাহলে এইটা একটা ডিফারেন্স হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, এর পরের দিন আমি বা পরের ক্লাসে আমি উপদ্বীপীয় যে মালভূমি রয়ে গেল, উপদ্বীপীয় পাহাড়ি অঞ্চলটা হয়ে গেল, ওই মালভূমিটা আমরা পড়াবো।